হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 24/7 বেঙ্গলি। আড্ডা 24/7 বাংলা রেলওয়ে অ্যান্ড পুলিশের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছে এবং সুস্থ আছে। সকলকে জয় গুরুদেব, জয় বড়মা। তোমরা থাম্বনেলটায় দেখেছো যে এই বিষয়টা পড়লে 36 নম্বর কনফার্ম। হ্যাঁ, 36 কেন বললেন স্যার? পরীক্ষা তো 160। তো 36 নম্বর কনফার্ম কিভাবে আমরা করব? দেখো এখানটা তোমরা দেখতে পাচ্ছ যে হিন্দি নাকি ইংরেজি। দেখো ম্যাথ, রিজনিং আর জিকে জিএস সবাইকে করতে হবে, কিন্তু হিন্দি না ইংলিশ কোনটা আমরা করব এবং কোনটা করলে সব থেকে বেশি নাম্বার আমরা ক্যারি করতে পারবো এই বিষয়টিতে বা এই পরীক্ষাটিতে। চলো তাহলে সেটা আজকের এই ভিডিওতে জেনে নেওয়া যাক। সকলকে বলবো ভিডিওটা শেষ অবধি দেখো এবং যারা চ্যানেলে নতুন অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও যাতে ভিডিও নোটিফিকেশন তোমার কাছে সবার আগে পৌঁছে যায়। দেখো, তো ইংলিশ যে বিষয়টা আমাদের সবারই কম বেশি ভয় লাগে, ঠিক আছে? সবারই কম বেশি ভয় লাগে বলতে আমরা যারা বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছি তাদের কিন্তু ইংলিশই বরাবরই একটা ভয় থাকে যে ইংলিশটা টেনে টুনে পাশ করবো, মোটামুটি হয়ে যাবে, ইংলিশে পাশ করলেই তো হবে। যারা বাংলা মিডিয়ামে পড়েছি, ইংলিশ মিডিয়ামদের ক্ষেত্রে অনেকে ওই গ্রামাটিক্যাল এররগুলো কিন্তু হয়েই থাকে। তো সবারই কম বেশি কিন্তু ইংলিশ সাবজেক্টটাতে একটা ভয় থাকে, ঠিক আছে? তো আমি বলবো যারা মনে করছো যে শুধুমাত্র এসএসসি জিডি নয়, ভালো করে শুনবে আমার কথা, পয়েন্ট টু বি নোটেড, যারা সিজিএল, সিএইচএসএল, এমটিএস, এসএসসি জিডি এই সমস্ত অর্থাৎ এসএসসির সমস্ত পরীক্ষাগুলোকে টার্গেট করছো, শুধুমাত্র এসএসসি জিডি নয়, তারা অবশ্যই করে ইংলিশ পড়ো। আবার রিপিট করছি, যারা সিজিএল, সিএইচএসএল, এমটিএস এবং সাথে এসএসসি জিডি টোটালটাকে টার্গেট করছো, অবশ্যই করে ইংলিশ পড়ো, ইংলিশে জোর দাও। আর যারা শুধুমাত্র, ভালো করে শুনবে, শুধুমাত্র এসএসসি জিডির জন্য প্রিপারেশন নিচ্ছ, গো ফর হিন্দি। বেস্ট হবে ভাই, খুব অল্প খাটনিতে ইংলিশের নাম্বার তুলে নিয়ে চলে আসতে পারবে, ঠিক আছে? চলো তাহলে একটু দেখি কিভাবে কোথায় কোথায় আসে। দেখো, এটা কেবল একটি ভাষার পছন্দ নয়, পরীক্ষায় সর্বোচ্চ নম্বর তোলার কৌশল। আমি এখানটা লিখেছি। দেখো, হিন্দি গ্রামার অত্যন্ত সহজ আসে, আমি এখানটা লিখেই দিয়েছি, এবং সরাসরি প্রশ্ন আসে অল্প পরিশ্রমে 20-র মধ্যে 17 থেকে 19 বা 18 থেকে 19, যাই হোক তোমার একটা নাম্বার কিন্তু ভালোভাবে ক্যারি করতে পারবে। যেখানে 5 নাম্বার তোমার ওই গদ্যাংশ থাকে, এটা তো কনফার্ম চোখ বুঝে পেয়ে যাবে, ঠিক আছে? এবার চেনা ব্যাকরণ, অচেনা সুবিধা, মানে দেখো বাংলার সাথে হিন্দির ব্যাকরণগত অনেক মিল রয়েছে, যেমন লিঙ্গ, বচন, কারক, এই সমস্ত আমরা কিন্তু ক্লাস 7-8 যারা বাংলা মিডিয়ামের ছাত্র, 7-8 কিন্তু আমরা দেবনাগরী হরফ পড়েছি, আমাদের কিন্তু সংস্কৃত পড়তে হয়েছে। তো কম বেশি আমাদের মাথায় একটা আছে বা আমাদের সাবকনশিয়াস মেমোরিতে কিন্তু ওটা রয়ে গেছে যে আমরা ওয়ার্ড লেখাগুলো দেখলেই চিনতে পারবো, ঠিক আছে? আর অনেকেই আছে হিন্দু কার্টুন, XYZ কার্টুন কিন্তু আমরা দেখে বড় হয়েছি, তো হিন্দি বলতে আমাদের কোনো অসুবিধা হয় না এবং পড়তেও কিন্তু অ্যাজ ইউজুয়াল আমাদের অসুবিধা হবে না, ঠিক আছে? তাহলে দেখো ইংলিশ কি হয়, এরর ডিটেকশনে অনেক সময় ভোকাবুলারিতে ভুল হওয়ার সম্ভাবনা থাকে, যেটা কিন্তু হিন্দিতে এড়িয়ে যাওয়া যায়। এবার ইংরেজি কাজের সঠিক পছন্দ, ঠিক আছে? দেখো এখানটা আমি বলে দিয়েছি, যেটা আমি মুখে বললাম সেম জিনিসটা কিন্তু এখানটায় ইংরেজি বলেছি। এবার এসএসসি জিডিতে অনেকটা একই ধাঁচের, মানে সেম সিলেবাস, হিন্দিতেও যা থাকবে ইংলিশেও তাই থাকবে, মানে কোথাও আলাদা কিছু নেই। এবার হিন্দির সিলেবাসের দেখো সন্ধি ও সন্ধি বিচ্ছেদ থাকবেই, সমার্থক শব্দ থাকবেই, শুদ্ধ অশুদ্ধ বাক্য থাকবেই, উপসর্গ প্রত্যয় থাকবে, এক কথায় প্রকাশ থাকবে, মুহাবরে বা লোকাক্তি বা ইডিয়ম ফ্রেজ, বিপরীত শব্দ, শূন্যস্থান পূরণ, ক্লোজ টেস্ট মাস্ট থাকবে। এবং এখান থেকে আমি ভাই বলছি চোখ বুঝে তুমি 17 থেকে 18 নাম্বার আরামসে ক্যারি করতে পারবে উইদাউট এনি নেগেটিভ, ঠিক আছে? দেখো ইংলিশেরটা আমি এখানটায় সিলেবাসটা দেখিয়ে দিয়েছি। যদি কারোর মনে হয় যে না আমি ইংলিশে যাব, সিজিএল, সিএইচএসএল, এমটিএস যাব ইংলিশে, এই হচ্ছে তোমার সামনে সিলেবাস, তুমি একবার দেখে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ইংলিশের সিলেবাস, আমি ইংলিশটা বেশি জোর দেওয়াচ্ছি না, তার কারণ আমার এই যে ভিডিওটার মূল উদ্দেশ্য হচ্ছে এইচএসসি জিডির স্টুডেন্টদের জন্য, ঠিক আছে? এবার দেখো হিন্দিতে বিপরীত শব্দ থেকে 2 থেকে 3টা তোমার থাকবে, ঠিক আছে? সমার্থক সেরকম, এটা কম বেশি 1টা 2টো কোনো ক্ষেত্রে চলে আসতে পারে। মেন যেটা থাকবে যে গদ্যাংশ, দেখো 5টা প্রশ্ন, এই 5টা প্রশ্নই কিন্তু ভাইটাল, তুমি 10 নম্বর চোখ বুঝে একদম
কি বলবো, জলের মতো এই 10 নম্বর পাওয়া যায়। তারপরে বিপরীত সমর্থক শব্দ তোমার দেখলেই বুঝতে পেরে যায়, মানে প্রায় এখানে তুমি ধরে নাও নিয়ার অ্যাবাউট তোমার 12 নম্বর, বা আমি ধরে নিলাম 8 নম্বর, তাহলে 10 আর 8 18 হয়ে গেল। এক কথায় প্রকাশ হচ্ছে, আর 18 আর 4 22 হয়ে গেল। মহাবরের লোকাপ্তি জাস্ট একটা চার্ট দিয়ে দেওয়া হবে, সেই চার্ট পড়ে যাও ভাই, আরামসে জিডিতে কমন। ঠিক আছে, তো এই জাস্ট মিলিয়ে দেখে নাও। বানান ভুল খুব রেয়ার কেসে দেয়, বানান ভুল দেয় তাও শূন্যস্থান, বাক্য শোধন, মহাবরের লোকাপ্তি, এইখান থেকে পড়ে যাও ভাই। টাইপ আমি বলছি যে প্রত্যেকটা টাইপ তোমার 100% টাইপ কমন থাকবে, আর তুমি যেগুলো মুখস্থ করে যাবে ভাই, তোমার সেপ্টে কমন পড়বে না, এটা হতেই পারে না। শিফটে কমন আসতে বাধ্য, এবং তুমি এখান থেকে ভাই 18টা আরামসে ঠিক করে আসতে পারবে, 18টা আরামসে ঠিক করে আসতে পারবে। 36 নম্বর বাড়ি তুলে নিয়ে চলে আসো। ঠিক আছে, ইংলিশেও আমি সেম ভাবে সাজিয়ে দিয়েছি, আমি ইংলিশের ট্রেন্ড অ্যানালিসিসে আমি যাচ্ছি না। দেখো এই পুরোটা কিন্তু বিগত বছরের ট্রেন্ডকে অ্যানালিসিস করে বানানো। ঠিক আছে, এবার তুমি কি করবে, যে আমি হিন্দি বেছে নেবো না ইংলিশ বেছে নেবো, তার একটা সহজ উপায় আছে। দুটো মক দাও। ঠিক আছে, প্রথমটা একটা পিওয়াই কিউ তোলো, একটা পিওয়াই কিউ নাও। ঠিক আছে, এবার পিওয়াই কিউ থেকে বা দুটো পিওয়াই কিউ নাও বা সেম পিওয়াই কিউ নাও, দিয়ে তুমি দেখো যে পুরো টাইম ধরেই দেবে, ওই টাইম ধরে তুমি একবার ইংলিশ করো একবার হিন্দি করো, বা দুটো আলাদা আলাদা পিওয়াইকিউতে। এবার দেখো কোনটাতে তোমার বেশি নাম্বার আসছে এবং কোনটাতে তুমি স্বাচ্ছন্দ্য বোধ করছো, সেই স্বাচ্ছন্দ্যটা তুমি খুঁজে বার করো যে কোথায়। ধরে নাও তোমার হিন্দিতে স্বাচ্ছন্দ্য বোধ হচ্ছে, আর আমি ড্যাম শিওর যে তোমাদের বেশিরভাগকে হিন্দিই পছন্দ হবে। ঠিক আছে, তাও নিজের একটু দাও, প্রথমে একটা বিগত বছরের সেট নাও, সমাধান করো, কোনটাতে বেশি নাম্বার পাচ্ছ মিলিয়ে দেখো, ব্যাস হয়ে গেল। এটাই ছিল। তো এবার স্যার হিন্দিকে আরো, মানে এই যে কমন গুলো কি করে পাবো, কোথা থেকে পাবো, তার জন্য কিন্তু একটা ব্যাচ আমরা তোমাদের জন্য লঞ্চ করেছি। আগের বারও কিন্তু আমরা হিউজ সংখ্যক সিলেকশন দিয়েছি বাংলা থেকে এসএসসি জিডিতে। সীমান্ত রক্ষী 2.0 আগের বারের ব্যাচে যারা ছিলে, ঠিক আছে, তাদের জন্য এটা পুরো 26-27 ফাউন্ডেশন, সম্পূর্ণ কিছু গাইডেন্স এর মধ্যে দেওয়া হবে। কত দাম করা হয়েছে, 1154 টাকা। ঠিক আছে, এত টাকাও দিতে হবে না, 1154 টাকাও লাগবে না, তুমি পেয়ে যাবে Y1034 এই কুপন কোডটা ইউজ করো, 1150 53 54 এর পাশাপাশি তোমার দাম থাকবে। ঠিক আছে, এই 1500 টাকা তোমার দিতে হবে না, এর মধ্যে একটা হার্ড কপি বই, ঠিক আছে, ইবুক থেকে শুরু করে 300 প্লাস রেকর্ডেড, 300-র কাছাকাছি রেকর্ডেড ভিডিও, মানে ব্যাচ কেনার সাথে সাথে লাইভ ক্লাস শুরু হবে 6 এপ্রিল থেকে। ঠিক আছে, ফাউন্ডেশন ক্লাস 6 এপ্রিল থেকে শুরু হবে, আর যখনই তুমি অ্যাডমিশন নিয়ে নেবে সাথে সাথে তোমার কাছে রেকর্ডেড ক্লাসের অ্যাক্সেস চলে যাবে। মানে তুমি অলরেডি আগে বেসিক ক্লিয়ার করে নাও, এটা তো আরো বেসিক থেকে হবে, ওটাও বেসিক দেওয়া রয়েছে, বেসিক থেকে অ্যাডভান্স তুমি ক্লিয়ার করে নিয়ে আসো, তোমার সেম টাইপেরই কিন্তু জিনিসপত্র হবে, মানে তুমি অন্যদের থেকে এক ধাপ এগিয়ে থাকবে। ক্লিয়ার? কিভাবে অ্যাডমিশন নেবে, আগে আড্ডা 24/7 এর অ্যাপটা ইনস্টল করবে, করার পর নাম্বার দিয়ে লগ ইন করার পর নিজের নাম ধাম দেওয়ার পর দেখবে এরকম একটা ইন্টারফেস আসবে। স্টেট এক্সামে ক্লিক করো, দেন তুমি ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করো, তারপর দেখবে তোমার অ্যাপ ল্যাঙ্গুয়েজ ইংলিশেই রাখবে, ওটা বাংলা করতে যাবে না। করার পর এই যে স্টোর অপশনে ক্লিক করে দাও, স্টোর অপশনে ক্লিক করার পর দেখবে এরকম একটা অপশন আসবে ভিউ অল, এই ভিউ অলে ক্লিক করো। ভিউ অলে ক্লিক করার পর তোমার কাছে এরকম একটা ইন্টারফেস খুঁজবে, খোলার পর তুমি এসএসসি বেঙ্গলি দেখতে পাবে, ক্লিক করে দাও, তুমি দেখতে পাবে সীমান্তরক্ষী 2.0। ঠিক আছে, আর এই ধুরন্ধর এটা হচ্ছে অফলাইন ব্যাচ, যারা অফলাইনে পড়তে চাও অবশ্যই করে অফলাইনে অ্যাডমিশন নিতে পারো। ঠিক আছে, এই যে 9000 টাকা এটা তুমি পার্ট পেমেন্ট অপশন পাবে। ঠিক আছে, 4500 একবারে দিয়ে দিলে, তারপরে 2 মাসের মধ্যে 4500 দাও। ঠিক আছে, এই অপশনটা পাবে, আর একবারে দিলে 8600। ফুল গাইডেন্স, চাকরি পাওয়ার গ্যারান্টি আমরা এই ব্যাচে দিচ্ছি যে তুমি চাকরি পেয়েই যাবে আমাদের কথা মতো চললে। এবার সীমান্তরক্ষী ব্যাচে ক্লিক করো, করার পর এই যে ছোট্ট করে মোর অফার্স এখানটায় ক্লিক করো। মোর অফার্সে ক্লিক করার পর তোমার কাছে এরকম একটা পেজ খুলবে, Y1034 এখানটায় অ্যাপ্লাই কুপন কোডে এখানে অ্যাপ্লাই করো, দেন ইউজ করে টিক করো, তারপরে দেখবে এই যে দাম চলে আসবে, বাই নাওতে ক্লিক করো, তারপর তুমি তোমার অ্যাড্রেস, এটা আমার নাম আমার নাম্বার সবকিছু দেওয়া রয়েছে, তুমি এখানটায় নিজেরটা দেবে। ফ্ল্যাট হাউস নাম্বার না থাকলে তুমি এখানটায় পোস্ট অফিস দিয়ে দেবে আর পুলিশ স্টেশন দিয়ে দেবে, ব্যাস হয়ে গেল। দিয়ে কন্টিনিউতে ক্লিক করবে, দিয়ে এটা জাস্ট একটা পপ আপ আসবে, এটাতে আই কনফার্ম করে দেবে, দেওয়ার পর ইউপিআইতে ক্লিক করে পেমেন্ট করে দাও, ব্যাস ডান। বা যদি নিজে পারছো না মনে হচ্ছে, এই যে স্ক্রিনে একটা নাম্বার দিয়ে দিচ্ছি, অফলাইন অ্যাডমিশনের জন্য তুমি এই নাম্বারটাতে ফোন করতে পারো। ঠিক আছে, বা তুমি আমার টেলিগ্রামে জয়েন করে যাও। টেলিগ্রামটা কোথায় আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি, এই যে টেলিগ্রামটা রয়েছে এই টেলিগ্রামটাতে জয়েন করে যাও, সম্পূর্ণ ডিটেলস এখানটায় দিয়ে দেওয়া হবে, একটা স্ক্রিন রেকর্ডের মাধ্যমে জাস্ট দেখে দেখে অ্যাডমিশন হয়ে যাও। ভাই আমি তোমাকে এইটুকু বলছি, এই যে ব্যাচটায় তোমরা অ্যাডমিশন হবে, এই যে ব্যাচটাতে তোমরা অ্যাডমিশন হবে, বেস্ট জিনিসটা দেবো ভাই, ফিল্ড গাইডেন্স থেকে শুরু করে হার্ড কপি বুক,
ইবুক, মক টেস্ট ভরে ভরে যা দরকার পড়ে তোমার সিলেকশনের জন্য সবকিছু আমরা দেবো, এটুকু কথা দিচ্ছি। আর আমি বলবো ভাষাটা যেটা বেছে নিয়েছো সেটার উপরেই, মানে ওই দোমনা করবে না, আজ এটা পড়ছি কালোটা পড়ছে পরশু ওটা পড়বো এরকম করবে না, সিলেকশন তোমার নিশ্চিত হবে। ঠিক আছে, চলো ভিডিওটা তাহলে এখানটায় শেষ করলাম। সকলকে বলছি প্রিপারেশনে থাকো, প্রস্তুতিতে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, আর যুদ্ধে থাকো। বাংলা থেকে সফলতার গল্প কিন্তু তোমাদের লিখতেই হবে। যে আগের বার কিন্তু যারা সফল হয়েছে তাদের স্টোরিও কিন্তু অলরেডি এক বীর জওয়ানের স্টোরি আমরা শেয়ার করেছি, চ্যানেলে গিয়ে দেখতে পারো, তার সঙ্গে একটা ভিডিও রয়েছে আমার। আর যারা মনে করছো এরকম তোমাদের গল্প আমাদের সঙ্গে এসে শোনাতে চাও, অবশ্যই করে যে নাম্বারকে দেখিয়েছিলাম ওই নাম্বারে কন্ট্যাক্ট করো। সকলকে জয় গুরুদেব, জয় বড় মা। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। অবশ্যই করে অ্যাডমিশন নিয়ে নিও এবং নিজের ফিউচারটাকে সিকিউর করে নিও, যাতে করে তুমিও অন্যদের আইডিয়াল হতে পারো। সেটা আমরা দায়িত্ব নেব যে আড্ডা 24/7 বাংলার সিলেকশনের সাথে সাথে অন্যদের আইডিয়ালও করে তুলতে পারে। সকলকে জয় গুরুদেব, জয় বড় মা, টাটা।